আমার হাজবেন্ড ডাব কাটতেছে। তো আজকে ডাবে মনে হচ্ছে অনেকটা পানি হয়েছে, কারণ ঢাকা শহরে ডাব তো আসলেই কোন রকম একটু পানি হয়, তার উপরও খেতে ভালো লাগে না। আর এইখানে আমি কি কি রাখছি সেটা একটু দেখাই দেই। এখানে জিলাপি আছে, তারপরে আলুর চপ, তারপরে পেঁয়াজু, বেগুনি, আর এই সাইডে আছে হচ্ছে ছোলা বুট রান্না করা, সাথে আছে হচ্ছে খেজুর, তারপরে শসা, আর আছে তরমুজ। তো এই ছিল আজকের আইটেম। তো সবকিছু রেডি করে নিয়ে বসে যাব। আর এইটা হচ্ছে আসলে সত্য কথা বলতে এইটা রমজানের ভিডিও। আমি আসলে সময়ের দেখা যায় ভিডিও সময়ে পাবলিশ করতে পারি না, অনেক সময় অনেক লেট হয়ে যায়। তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, আমরা সবাই মিলে ইফতার করতে বসে গেছি। তো প্রতিদিনই যেরকম হয় যে আমরা বেশিরভাগে মানে চপটপ শুধুই খাই, মানে মুড়ি মেখে খাওয়াটা আমাদের একদমই হয় না। এটা কেন জানি হয় না, আমার হাজবেন্ডও খায় না, আমারও ভালো লাগে না। আমরা শুধুই খেতে ভালোবাসি, যে চপ দিয়ে শসা দিয়ে খেতে ভালোবাসি। কিন্তু সে হঠাৎ বলতেছে আজকে যে হচ্ছে মুড়ি মেখে খাবো, চপ টপ দিয়ে মুড়ি মাখবো। অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছে, তখন আর কি করা, আমি যেয়ে শসা পেঁয়াজ মরিচ সব কেটে নিয়ে আসছি। সবকিছু অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন বলতেছে মুড়ি মাখা খাবো। ঠিক আছে, কেটে নিয়ে আসছি, তুমি এখন মাখো। তো যেটা বলতেছিলাম যে রমজানের ভিডিও এখন আমি দিচ্ছি, কারণ হচ্ছে আমি আসলে ওই যে টাইমের ভিডিও টাইমে দিতে পারি না। তো অনেক সময় মিসিং হয়ে যায়, আবার দেখা যায় বাচ্চা নিয়েও আসলে সম্ভব হয় না। আর অসুবিধে নেই, এখন পাবলিশ করে দিই, সবাই একটু দেখেন, রমজানের ফিল করেন। কারণ এগুলো দেখলে তো অবশ্যই সবারই রমজানের কথা মনে পড়বে, অন্তত কিছুটা কারণ হইলেও, মানে আমি কোনো কিছুর কারণ হইলেও আপনাদের মনে পড়বে রমজানের কথা। আর এগুলো মানেই হচ্ছে রমজান, কারণ আলাদাভাবে আপনি চাইলেও এইভাবে আয়োজন করে রেডি করে কিন্তু খাওয়া হয় না, শুধুমাত্র রমজান ছাড়া। অতিরিক্ত যদি কিছু হয় তাহলে হয়তো একটু চপ বানিয়ে খাইলেন, বা শুধু একটু ছোলা রান্না করে খাইলেন, কিন্তু এইভাবে অনেক রকমের আইটেম করে কিন্তু খাওয়া হয় না। তো কেমন লেগেছে আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।